চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী রুনা আনসারী। তার কাছ থেকে জানব দলগুলোর প্রস্তুতির সবশেষ তথ্য। রুনা, পরপর ২ ম্যাচের হারের পরও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি পয়েন্ট টেবিলের ওপরের দিকেই আছে। আজ তারা কখন আর কোথায় অনুশীলন করেছে? তারা দুপুর ১:৩০ থেকে চট্টগ্রামের জহুর আহমদ স্টেডিয়ামের মাঠে তারা অনুশীলন করেছে এবং আমরা দেখেছি চিটং কিংসের প্রত্যেকটা খেলোয়াড়কে খুব ফুরফুরে মেজাজে তারা এখানে অনুশীলন করেছেন এবং তারা ঠিক ২:৩০টায় তাদের অনুশীলন শেষ করে এখান থেকে তারা হোটেলে ফিরে গেছেন এবং যে সময়টিতে তারা অনুশীলনে ছিলেন মাঠে সেই সময় পুরোটাতেই কিন্তু আমরা দেখেছি তারা খুব মনোযোগ দিয়ে অনুশীলন করেছেন এবং যেহেতু আগামীকাল দুপুর ১:৩০টায় তাদের খেলা রয়েছে, তারা হয়তো আশা করছেন আগামীকাল তারা একটা ভালো খেলা উপহার দিবেন চট্টগ্রামের মানুষকে এবং সে ভালো খেলা উপহার দেওয়ার পরেই তারা হয়তো সেমিফাইনালে যাবেন এমনটাই আশা করছেন। চট্টগ্রাম কিংসের খেলোয়াড়দের সাথে আসলে গণমাধ্যম কর্মীরা কথা বলার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু কোনো কথা বলেননি। তারা তাদের অনুশীলন শেষ করে মাঠ ত্যাগ করেছেন এবং এরপর পরই এখানে খুলনা এবং এখানে বরিশাল তারাও এখানে অনুশীলন করেছেন। তবে সবচেয়ে বেশি অনুশীলনের আমরা ফুরফুরে মেজাজে দেখেছি যারা রংপুর রাইডার্স তাদের খেলোয়াড়দেরকে অনেক বেশি ফুরফুরে মেজাজে অনুশীলন করতে দেখেছি এবং চিটং কিংসের যারা খেলোয়াড় ছিলেন তাদেরকে আমরা সেভাবেই দেখেছি। তো চট্টগ্রামের আসলে জহুর আহমদ স্টেডিয়ামের এই মাঠে অনুশীলন এর মধ্যে শেষ হয়েছে প্রত্যেকটা দলে। তারা দুপুর ১:৩০ থেকে সকল দলে বিভিন্ন ছোট ছোট পয়েন্টে তারা অনুশীলন করেছেন এবং অনুশীলন শেষ করে তারা সকলেই হোটেলে ফিরে গেছেন। তো আগামীকাল ১:৩০টায় চিটং কিংসের খেলা দেখার জন্য চট্টগ্রামের যারা চিটং কিংসের দর্শকরা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন আগামীকালের জন্য। সাকিব, ধন্যবাদ রুনা। চট্টগ্রামের জন্য শুভকামনা রইল।